গাইস আজকে যেহেতু ঈদের দিন আর ঈদের দিনে কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঈদের নামাজে জামাতে টাইমটা যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, তাই বেশি কিছু মুখে না দিয়েও সামান্য একটু মিষ্টি খাবার মুখে দিয়ে ঈদের জন্য বাইরে হয়ে চলে আসে। আর শহর অঞ্চলের মতন আমাদের ঈদের নামাজ মসজিদে হয় না, ঈদগাহের মাঠে হয়। আর আমাদের ঈদগাহটাকে বলা হয় গাংনী থানার মধ্যে সব থেকে বড় ঈদগাহ। আর ওই ঈদগাহে যাচ্ছি আমরা নামাজ পড়তে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বিভিন্ন মানুষের সাথে দেখা হল, যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তার পাড়া প্রতিবেশী, গ্রামের অনেক মানুষ। আমাদের ঈদগাহটা যেহেতু অনেক বড়, তাই গ্রামের সব মানুষ আমাদের এক ঈদগাহে নামাজ পড়া হয়। গ্রামটা যেহেতু অনেক বড় আর গ্রামের ঈদগাহটাও অনেক বড়। আর ঈদগাহে তো জায়গা হয় না, রাস্তাঘাটে মানুষ নামাজ পড়ে এই ঈদগাহে এসে। আমি এখন দাঁড়িয়ে আছি ঈদগাহের গেটের সামনে। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা ভাবছে যে ঈদগাহের ভিতরে তো জায়গা হবে না, রাস্তায় আগে থেকেই বসে যায়। কারণ একবার ঈদগাহের ভিতরে মানুষগুলো দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসে নামাজ পড়ছে একসাথে। আর শুনলাম নাকি ঈদগাহের ওই সাইডে জায়গা আছে, তাই আমাকে ঠেলা ঠেলা করে হলেও তো ওই পাশে যাওয়া লাগবে। আর এখানে তো পথ ফুল বন্ধ হয়ে গেছে, কিভাবে যাবো, তাই অনেক ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি খেয়ে ভিতরে আসলাম। আর অবশেষে ঈদগাহের এক সাইডে জায়গা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ঈদগাহ, অনেক বড়, যাই হোক অনেক সুন্দর লাগে নিজেদের কাছে। আর এখন নামাজ শুরু হচ্ছে, সবাই দাঁড়িয়ে যাচ্ছে। আর সবাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে আছি কিন্তু ভিডিও করছি এখন, কারণ তখনও নামাজ শুরু হয়েছিল না, সবাই দাঁড়িয়ে ছিল, কাতার ঠিক করছিল। আর এখন নামাজ শেষ হয়ে গেছে, সবাই বসে আছে, খুতবা চলছে। আর আপনাদের কাছে একটা প্রশ্ন, এখন আমাকে দেখতে কেমন লাগছে বলেন তো? ঠিক হাজী সাহেবদের মতো লাগছে না? আরে বেটা, হাজী সাহেবদের উপর দিয়ে গেছি, কিছু ক্রেডিট দিতে হবে আমাকে। আরে ওইসব ক্রেডিট লাগবে না, আমাকে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে সুন্দর করে কমেন্ট করে দাও। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন নামাজ শেষ হয়ে গেছে, সবাই নিজ নিজ যায় নামাজ নিয়ে আবার বাসার দিকে হাঁটা শুরু করছে। বাসার দিকে যাওয়ার আগে বলে কবর জিয়ারত করে যাবে, আর প্রতি বছর এটা করে যাওয়া হয়। আর ঈদের নামাজে সব থেকে একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে, যেটা ঈদের আনন্দটাকে আরো বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে কোলাকুলি, যাকে বলা হয় মোয়ানাকা। আসলে ভাই মনে হয় অন্তর থেকে অন্তর আসলে মিশে গেল। আর নামাজ শেষ করে আমরা সবাই চলে যাচ্ছি, কেউ কেউ বাসার দিকে বা গোরস্থানের দিকে চলে যাচ্ছে। সেখান থেকে কবর জিয়ারত হবে, কবর জিয়ারত শেষে বাসায় যাই আবার নাস্তা পানি খাবার দাবার খাই আবার আনন্দ করতে বাইরে হবে, ঘুরতে বাইরে হবে। আর ঘুরতে বাইরে হলে তখন কারো ব্লগ আসছে, কিন্তু আপনারা অবশ্যই চ্যানেল বা পেজে চোখ রাখবেন। আর আজকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই পথে একটু কাদা আছে, সাবধানে যেতে হচ্ছে। আর ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।